বিয়ানীবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। তীব্র গরমে বিয়ানীবাজারে লোডশেডিং অবস্থা দেখা দিয়েছে। এই অবস্থায় হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি ভুক্তভোগীদের। জকিগঞ্জে সরকার পতনের এক দফা আন্দোলনে হামলার অভিযোগে ১০৭ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক, মারধর ও হত্যাচেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। শনিবার বিকেলে বারঠাকুরি জাফর আহমদ নামের একজন বাদী হয়ে নামোল্লেখ ও অজ্ঞাতনামা প্রায় ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতে পুলিশ ওই মামলা রেকর্ড করে। গোলাপগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্র সমাজের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী রাজীব মাহমুদ মিঠুন। সিলেটে ছাত্র জনতার আন্দোলনে দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়েছে। রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নগরীর আটগাঁও চৌধুরী পাড়ার মোহাম্মদ হারুনুর রশিদ।